আজকের আমার আলোচনার বিষয়টি হচ্ছে ইবাদত কবুল হওয়ার ৬টি শর্ত আছে, মুখস্থ করে যেতে হবে। সবাই বলেন ইবাদত কবুল হওয়ার কয়টি শর্ত? কয়টি? ৬টি শর্ত পূরণ না করা পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। আর ইবাদত যখন কবুল হবে না, ইবাদত করে যখন জান্নাতে যেতে হয়, ইবাদত যদি কবুল না হয় তাহলে জান্নাতে যাওয়াও হবে না। আমি হেডলাইনটা বলেই আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা মুখস্থ করবেন ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি আবার বলুন? ৬টি। ১ নম্বরে ঈমান। সবাই বলেন ১ নাম্বার। আবার বলেন ১ নাম্বার ঈমান। আবার বলেন ১ নাম্বার করে বলেন ১ নাম্বার ঈমান। আবার বলেন ২ নাম্বার ইখলাস। বলেন আবার বলেন ইখলাস মানে বান্দা যা কিছু করবে কার জন্য। ৩ নাম্বার ইত্তেবা। বলেন ৩ নাম্বার ইত্তেবা। সবাই বলেন ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে অনুসরণ করা।